অনাদি আদি গোবিন্দ তিনি তো সোনার সিংহাসনে বসে আছে মা, তিনি তো জানেন সুদামা দ্বারে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যতক্ষণে খবরটা না পাবে সে যাবে কি করে। তাই দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে মহারাজকে খবর দিতে যে মহারাজ আপনার বন্ধু এসেছে দ্বারে। হ্যাঁ, এই কথা বলবার জন্য দ্বারপাল যাচ্ছে। সুদামা আহা গোবিন্দের অন্তরটা ছটফট করছে, কতক্ষণে দ্বারপাল আসবে আমার কাছে খবরটা দেবে বলে। আর এদিকে রুক্মিণী সত্যভামা বন্ধু এসেছে, ভক্ত এসেছে, ভক্ত ভগবানের মিলন হবে কিনা মা, তাই রুক্মিণী সত্যভামা সুন্দর করে তাকে রাজবেশ পরিয়ে সাজাচ্ছেন গোবিন্দকে। আসুন আমরাও সাজাই, যে যার অন্তরে গোবিন্দকে বসিয়ে। হ্যাঁ, সাজাচ্ছে, কেমন ভাবে সাজাচ্ছে মা দেখুন, সুন্দর করে সাজাচ্ছে মা। এমন সময় হলো কি দেখুন, ওই যে দ্বারপাল আসছে মহারাজের কাছে, সে এসে যেই না বলেছে মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি পাগলের বেশ দ্বারে দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। গোবিন্দ জিজ্ঞাসা করলেন তুমি কি করে জানলে সে পাগল? কেন মহারাজ? তার বেশ দেখে। হরি বল। বেশ দেখলে কি কখনো বোঝা যায় যে সে পাগল কি পাগল নয়? নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, এই অপেক্ষায় তো ছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই ছুটতে ছুটতে আর রাজবেশ পরা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। বিদায় গৌর হরি বল। সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া।